প্রিয় মাওনাবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমাদের আজকে বিকালে গাজীপুরে প্রোগ্রাম। গাজীপুরে আমাদের পদযাত্রা হবে, পথসভা হবে, কিন্তু গাজীপুরে প্রবেশ করার সাথে আমাদের কাছে মনে হয়েছে আমাদেরকে সবার আগে আসতে হবে এই মাওনাতে। কারণ এই মাওনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট, যেইখানে আমাদের মাত্র এই মাওনাতেই লড়াই করে 19 জন ভাই শহীদ হয়েছেন। আমরা সে সকল শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা এই কারণে গাজীপুরে এসেই প্রথমে এই মাওনার এই আন্দোলনের হটস্পটে এসেছি। সেই সকল আমার 19 ভাইদের, 19 জন ভাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এবং যারা আপনারা মাওনাবাসী এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন, নতুন দেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমেছিলেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং লাল সালাম। প্রিয় মাওনাবাসী, আমরা বলি আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভেবেছে ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে, চলবে। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, আমরা গাজীপুরের মাটিতে এসেছি, বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন এবং এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন আমাদের সকল যোদ্ধা ভাই, তাদের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আমরা গাজীপুর আমাদের মূল প্রোগ্রাম বিকালবেলা 5টার সময় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা গাজীপুরের প্রোগ্রামে আসেন। সেখানে আমরা গাজীপুরবাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যেই ভাবনা, যেই স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশের, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা এখন দোয়া করবো এবং দোয়া করার মাধ্যমে আমরা আমাদের আজকে এই সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ করবো। ইনকিলাব, ইনকিলাব।